হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছে মিমা। তো এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি, তো দেখতে থাকো। তাহলে রুই নাও, তেলাপিয়া নিতে হবে না। ওই তো ওর জন্য দুটো নিয়ে নাও। না না, দুটো নিয়ে কি করবো? বোন এসছে দুটো। তোমার কথা বাদ দাও, কম দামে মাছ এনে বাড়িতে পাড়ায় বিক্রি করবো পুষিয়ে, আর যে মাছ থাকবে বাড়িতে রান্না করবো আরাম করে। এই তো মাছ নেওয়া হলো তেলাপিয়া মাছ, রুই মাছ আর একটু চামতি মাছ। তো আমার তো সব থেকে প্রিয় হচ্ছে তেলাপিয়া মাছ, দিদি খুব ভালোবাসে হচ্ছে বড় মাছ। আর এটা এমনি ছোট মাছ কয়েকটা নেওয়া হয়েছে, হয়তো কিছু চচ্চড়ি ফচ্চড়িতে কিছুতে হয়তো করার জন্য। কিন্তু যাই হোক, মাছের তেল আছে, আমার তেল খুব খেতে ভালো লাগে। বাট আমার প্রিয় হচ্ছে এই যে তেলাপিয়া, ভীষণ ভালোবাসি, ভীষণ। মানে আমার বড় মাছের থেকে আমার ছোট মাছ খেতে খুব ভালো লাগে। আমার গাপ্পি মাছ নেওয়া হয়েছে, এটা গাপ্পি মাছ, খুব সুন্দর, ওদের লেজগুলো আমার খুব ভালো লাগে। খাচ্ছে বাড়ি থেকে কাঁঠাল দিয়ে গেছে, কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগে, তো খাবো। এই যে পাশের বাড়ির কাঁঠাল। এই যে জারবেরাটা পুরোপুরি ফুটে গেছে, এর চেয়ে বড় আর হবে না, এটাই হচ্ছে বিগ সাইজ। এভরিওয়ান, তো আজকে আমার সকালে ব্রেকফাস্ট হচ্ছে আলু তরকারি, কাঁঠাল আর পরোটা। অ্যাকচুয়ালি এটা আমি ভিডিওতে দেখেছিলাম যে পাশের বাড়ির একজন কাঁঠাল দিয়ে গেছে, এত ভালো কাঁঠাল খেতে, মানে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু বেশি খেতে পারি না, কারণ বেশি কাঁঠাল খাওয়া উচিত না, গ্যাস হয়ে যাওয়ার সমস্যা হতেই পারে। তো যাই হোক, তো সকালবেলার এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, এটা খুবই টেস্টি। আমি দেখো প্রায় খেয়েই নিয়েছিলাম, তারপর ভাবলাম কি, তো আমি তো ব্লগ ভিডিও করছি, তাহলে একটু ভিডিওই বানাই। কারণ ভুলে, মানে অত আমার খেয়ালে থাকে না যে দূর ভিডিও বানাই, তখন মনে হয় কি যে মনে যে করি, মানে খেয়ে নিই পরে করবো, ধুর করবো, কিন্তু মাথাতে থাকেই না যে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। আজকে আমি কী করলাম না করলাম সেরকম ব্লগ ভিডিও বানাচ্ছি, তার মধ্যে ব্রেকফাস্টটা পরে মাঝে মাঝে তো স্কিপ করে দিই যখন আমি ব্রেকফাস্ট করি না সেরকম। তো আজকে একটু কাঁঠাল দিয়ে ব্রেকফাস্টটা করলাম, খুব ভালো লাগে খেতে। তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো আজকে আমার দুপুরের মেনু তোমাদেরকে দেখিয়ে দিই। মুসুরির ডাল, আমুদি মাছের চচ্চড়ি, সাদা ভাত, আর আমার প্রিয় তেলাপিয়া মাছ, যেটা খেতে খুব ভালোবাসি, মা বানিয়েছে আলু আর কাঁচকলা দিয়ে, আর সাথে রুই মাছের তেল। আর রয়েছে পাতে একটা ছোট্ট গন্ধরাজ লেবু, যেটা মুসুরির ডালের সাথে খেতে আমি খুব ভালোবাসি। তো দুপুরে খেয়ে ভাত ঘুম দিয়ে হঠাৎ করে দেখি সন্ধ্যেবেলা ঝড় নেমেছে। আর ঝড় নামলে আমাদের এখানে কেন অনেক জায়গাতে কারেন্ট চলে যায়। তো ওয়েদারটা জাস্ট একটা চিল ওয়েদার হয়ে গেছে, যেহেতু আমি আজকে বাড়ি থেকে বেরোবো না, তো আমার সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু যেন কারেন্টটা না যায়। তো যাই হোক, এরকম ওয়েদার কার কার ভালো লাগে, কারণ সন্ধে হলে এখন দেখছি ভালোই হাওয়া ফাওয়া আর ঝড় উঠছে। তো কারেন্ট থাকতে আমি মাছগুলোদের খাবার দিয়ে দিই, কেননা আমি তো বলেছিলাম কারেন্ট না থাকলে আমি মাছকে খাবার দিই না, কারণ তারা এমনি অক্সিজেনের জন্য ওপরে ভাসে, ঠিক আছে। এবার খাওয়া দাওয়া যদি দিয়ে দিই সে সময়, তাহলে কী হয়, ওদেরকে নিঃশ্বাস নিতে, অক্সিজেন নিতে একটু প্রবলেম হয়, তো দিয়ে দিচ্ছি। কারণ আমাদের এখানে কারেন্ট ভালোই যায় ঝড় বৃষ্টির দিনে।
এবার ওপরের মাছগুলোকে দিতে যেতে হবে। তো কারেন্ট থাকতে আমি মাছগুলোকে খাবার দিয়ে দিয়েছি। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, এই কারণে তোমরা শুনতে পাচ্ছ অজস্র বৃষ্টির আওয়াজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে যে মানে কীরকম লাগছে আওয়াজটা, তাই জন্য ভয়েস ওভার দিলাম লাস্টে। তো তোমরা দেখতেই পারলে যে আমি কতটা ভিজে গেছিলাম। তো পুরো চুল টুল পুরো ভিজে গেছিলো, আর আমার বৃষ্টি জল মাথায় লাগলে খুব মাথা ব্যথা করে। তো যাই হোক, তো শপিং করলাম টুকিটাকি, আরও অনেক কিছু করার ছিল, বাট করতে পারলাম না। কী কী করলাম সেটা দেখাচ্ছে। তো ঘরে পরার জন্য ওর জন্য কয়েকটা জামা কেনা হয়েছে, যেগুলো সুতির জামা আর গেঞ্জি, কারণ হচ্ছে মানে কমফর্ট একটা জামা নেওয়া, যাতে ও গরমে কষ্ট না পায়। তারপর কেনা হয়েছিল দুখানা হাউস কোট, দুটো নাইটি আর দুটো হাউস কোট। তো এগুলোই ছিল। আর দুপুরে যা খেয়েছি সেটা রাতে ডিনার করেছি। তো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।